আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য হাজির হলাম পুরো সপ্তাহের একটি চাকরির সার্কুলার নিয়ে। পুরো সপ্তাহে অনেক জায়গায় প্রায় 15টি মন্ত্রণালয়ে বা 15টি বিভাগে প্রায় 2000 লোক নিয়োগ দেওয়া হবে। তো সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আছে। তো আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে আমাদের সাথেই থাকবেন এবং ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বশেষ প্রকাশিত চাকরির ডাক পত্রিকা এখানে প্রকাশিত হয় একদিন আগেই, প্রতি বৃহস্পতিবার রাতের মধ্যে সর্বশেষ প্রকাশিত চাকরির ডাক পত্রিকা চাকরির ডাক 03 জানুয়ারি 2025। তো উক্ত পত্রিকাটি কিন্তু 2025 সালের 3 জানুয়ারি অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে। তো আমরা ভিডিওটি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকি। তো এখানে প্রায় 3000 পদে আবেদন করতে পারবেন বা 3000 শূন্য পদের লোকবল নিয়োগ দেওয়া হবে। তো আমরা সবকিছু এই পত্রিকার মাধ্যমে জানতে পারবো। দেখুন, চাকরির সংবাদ। পুরো 7 দিনের সরকারি বেসরকারি চাকরির তথ্য নিয়ে প্রকাশিত সাপ্তাহিক চাকরির সংবাদ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির পদসংখ্যা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 186 জন। একটু জুম করে নিই। পদের সংখ্যা 186 জন। পদের নাম ও বেতন। পদের সংখ্যা, যোগ্যতা, অভিজ্ঞতা। 1 নম্বরে নিরাপত্তা উপপরিদর্শক SSI। বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা। পদের সংখ্যা 03 জন। যোগ্যতা, অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি। 2 নম্বরে সহকারী অধীক্ষক। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা স্নাতক বা সমান ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালনায় দক্ষতা। 3 নম্বরে কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। শূন্য পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দে গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাডাপ্টেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও ষাটলিপিতে গতি ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30 ও বাংলায় 50 শব্দ। 5 নম্বরে নকশাকার গ্রেড 2। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। শূন্য পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ। 6 নম্বর উচ্চমান সহকারী। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শূন্য পদের সংখ্যা 11টি। দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ এবং ইমেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা। 7 নম্বর পরিসংখ্যান সহকারী। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ সহ স্নাতক ডিগ্রি। 8 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শূন্য পদের সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, ষাটলিপিতে গতি ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ, মুদ্রাক্ষরে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা। 9 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্য পদের সংখ্যা 56 জন। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো এর বিস্তারিত এরপর শেষ পৃষ্ঠায় দেখতে হবে। তো আমরা আরও যে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো প্রাথমিকভাবে দেখে নিই। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প পদের সংখ্যা 115 জন। তারিখ 24/12/2024। পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, যোগ্যতা, অভিজ্ঞতা। 1 নম্বরে ড্রাইভার 16তম গ্রেডভুক্ত। বেতন স্কেল 30,000 টাকা। এখানে কিন্তু বেতন স্কেলটা খুবই একটা বড় অ্যামাউন্টের বেতন স্কেল, 30,000 টাকা। শূন্য পদের সংখ্যা 115টি। শিক্ষাগত যোগ্যতা
অষ্টম শ্রেণী পাস। গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা, নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ কাজে ৩ বছরের অভিজ্ঞতা। বয়সসীমা ১২/১/২০২৫ ইং তারিখে অনুযায়ী প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর। উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্র দাখিল করতে হবে। নিয়োগ সংক্রান্ত শর্ত ও নিয়মাবলী: আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক নিয়ম স্বাক্ষরকারীর ঠিকানায় ১২/১/২০২৫ তারিখে রোজ রবিবার বিকাল ৫ ঘটিকার মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদনপত্র সম্বলিত খামের উপর স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। আবেদন ফর্মটি প্রাণী সম্পদ অধিদপ্তর www.dls.gov.bd ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে www.lddp.portal.gov.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে। আবেদন ফর্মটি A4 সাইজ কাগজে টাইপকৃত হতে হবে। হাতে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের সহিত দাখিলকৃত দলিলাদি কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রশংসাপত্র সত্যায়িত কপি, মার্কশিট গ্রহণযোগ্য নয়। কলাম ৫ এ বর্ণিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত ৩ বছরের অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি, ছবির পিছনের নাম সম্বলিত সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স কপি, ১০ টাকার ডাকটিকিট সম্বলিত যোগাযোগের ঠিকানা সহ স্পষ্ট অক্ষরে প্রেরণ প্রাপকের নাম ফেরত খাম পাঠাতে হবে। স্বাক্ষরিত ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, প্রকল্প পরিচালক, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, ভবন ২, ৭ম তলা, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা। ফোন 0258154913। ইমেইল lddp@dls.gov.bd। সূত্র সমকাল ২৭/১২/২০২৪ ইংরেজি, পৃষ্ঠা ৬। তো আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু লেন্থে বড় হতে চলেছে, তো আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন। তো আশা করি একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, তো আপনার ভাই বোন বন্ধু যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং এখনই শেয়ার করে দিন। তারপরে দেখুন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৩৫ জন, পদের নাম, পদসংখ্যা, যোগ্যতা, অভিজ্ঞতা। ১ নম্বরে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, পদসংখ্যা ০১ জন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বিএসসি ইঞ্জিনিয়ার, পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার। ২ নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, শূন্য পদ সংখ্যা ৫টি, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি সমানের সিজিপিএ বা এসএসসি বা এইচএসসিতে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ৩ নম্বরে উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, বেতন স্কেল ১,২৫,০০০ থেকে এখানে ভুল দেওয়া আছে, তো এখানে হবে ২৫,০০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা, শূন্য পদ সংখ্যা ১ জন, শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত। ৪ নম্বরে সরকারি বাণিজ্যিক কর্মকর্তা, বেতন স্কেল ১,২৫,০০০ থেকে ৩০,২৩০ টাকা, এখানে ওরা ভুল করছে, তো এখানে ২৫,০০০ লিখবে, সেখানে সব জায়গায় ১,২৫,০০০ দিয়েছে, তো এটা এই পত্রিকার ভুল, টাইপ করতে ভুল হয়েছে হয়তো, তো এখানে ২৫,০০০ হবে। তো এই সহকারী বাণিজ্যিক কর্মকর্তার বেতন হচ্ছে ২৫,০০০ থেকে ৩০,২৩০ টাকা, শূন্য পদ সংখ্যা ১৫টি, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমানের সিজিপিএ, পর্যটন বিষয়ক প্রশিক্ষণ, অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য। ৫ নম্বরে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা, বেতন স্কেল ২৫,০০০ থেকে ৩০,২৩০ টাকা, শূন্য পদ সংখ্যা ৫টি, শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমানের সিজিপিএ, পর্যটন বিষয়ক প্রশিক্ষণ, অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য। ৬ নম্বরে হিসাব রক্ষক, শূন্য পদ সংখ্যা ৮টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সমানের সিজিপিএ, হিসাব রক্ষণ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার।
শর্তাবলী ও অনলাইন আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী। 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে আইন, বিচারক, সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, মুদ্রণ ও প্রশাসনা শাখা হতে 11 নং গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী বর্ণিত সকল পদে 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছর। এসএসসি সমান পরীক্ষা পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। এ নিয়োগের ক্ষেত্রে 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার কোটা পদ্ধতি সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন নং 05.00.0.0.0.11.014.24.141 প্রযোজ্য হবে। আবেদনকারীকে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের সময় বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের কপি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতামাতার বীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং প্রমাণক হিসেবে। এরপর দ্বিতীয় পৃষ্ঠা দেখুন। তো দ্বিতীয় পৃষ্ঠা দেখব আমরা। তো আপনারা সবাই একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো 4 নম্বর আছে দেখুন, জেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি। মোট পদসংখ্যা 1390টি। এখানে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা একটু জুম করে নিই। মোট পদের সংখ্যা 1390 জন। পদের নাম, শূন্যপদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, দায়িত্ব, বেতন। 1 নম্বরে জেলা অফিসার। পদের নাম শূন্যপদের সংখ্যা 120 জন। শিক্ষাগত যোগ্যতা, দায়িত্ব, বেতন। BMBA জেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করা। বেতনের স্কেল 38,500 থেকে, বাদ বাকি দেওয়া নাই। 2 নম্বর পরিবার পরিকল্পনা পরিদর্শক। শূন্যপদ সংখ্যা 150টি। শিক্ষাগত যোগ্যতা BA সমান নিজ উপজেলা পরিদর্শন ও প্রতিবেদন তৈরি করতে হবে। বেতন 34,800 টাকা। 3 নম্বর ইউনিয়ন অফিসার। শূন্যপদ সংখ্যা 158 জন। শিক্ষাগত যোগ্যতা BA HSC সকল কর্মকর্তাদের কাজ পরিচালনা করতে হবে। বেতন 30,600 টাকা। কমিউনিটি ম্যানেজার। শূন্যপদ সংখ্যা 168 জন। SSC সমান কমিউনিটি পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা করা। বেতন 28,200 টাকা। 5 নম্বরে মাঠ পরিদর্শক। শূন্যপদ সংখ্যা 138 জন। শিক্ষাগত যোগ্যতা HSC সমান মাঠ পর্যায়ের সকল কার্যক্রম ও মাসিক প্রতিবেদন তৈরি করতে হবে। বেতন 27,100 টাকা। 6 নম্বরে অফিস সহকারী। শূন্যপদ সংখ্যা 148 জন। HSC SSC অফিস সহকারী হিসেবে দায়িত্ব মোতাবেক কাজ করতে হবে। বেতন 23,800 টাকা। 7 নম্বরে ইউনিয়ন সুপারভাইজার। শূন্যপদ সংখ্যা 210 জন। শিক্ষাগত যোগ্যতা SSC সমান ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের পরিচালনা প্রতিবেদন তৈরি করা। বেতন 22,500 টাকা। 8 নম্বরে স্বাস্থ্য কর্মকর্তা। শূন্যপদ সংখ্যা 298 জন। শিক্ষাগত যোগ্যতা SSC অষ্টম শ্রেণী ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন 21,200 টাকা। জেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র আর্থ সামাজিক ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সারা দেশব্যাপী সামাজিক স্বাস্থ্যসেবা উন্নয়নকল্পের মা ও শিশু স্বাস্থ্য, এখানে কিছু বোঝা যাচ্ছে না, তো এখানে লেখা আছে সতর্কতা অবলম্বন করুন। 2 নম্বর বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা প্রশিক্ষণের জন্য মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 3 নম্বর নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের ক্ষেত্রে প্রার্থীদের যাতায়াত ভাড়া ও টিডি প্রদান করা হবে। সকল কর্মকর্তাদের নিজ জেলা উপজেলার মধ্যে রাখা হবে। সকল কর্মকর্তাদের এভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি, কর্মচারী কল্যাণ ফান্ড ও বছরের 3টি উৎসব ভাতা প্রদান করা হবে। বৃদ্ধ সকল পদে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো প্রার্থী একের অধিক পদে আবেদন করতে পারবেন না। বরাবর পরিচালক, স্বাস্থ্যসেবা বিভাগ, জেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র অফিস, রোড 17-11, বাড়ি 388/33, গুলশান 1, ঢাকা 1212। সূত্র দৈনিক নবঅভিযান, তারিখ 2/1/2025, ইংরেজি। ইমেইল maskskbd@gmail.com। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। যদি কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করতে চায় তারা, তাহলে আপনারা এটা থেকে বিরত থাকবেন। তো এখানে এই কারণেই সতর্কতা অবলম্বন করা হয়েছে, কারণ কিছু ঝামেলা আছে, তাই এখানে তারা সতর্কতাটা দিয়ে দিয়েছে। এখানে দেখুন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। পদের সংখ্যা 47 জন। পদের নাম, 1 নম্বরে কমপ্লেন সুপারভাইজার। শূন্যপদ সংখ্যা 12 জন।
শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক বা সমতুল্য, গ্রাহক সেবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন এবং কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে। 2 নম্বরে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট, বেতন স্কেল 25,000, শূন্যপদ সংখ্যা 20 জন, এসএসসি বা সমতুল্য বিজ্ঞান বিভাগ এবং কম্পিউটার পরিচালনার যোগ্যতা, পাওয়ার টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি বিষয় পাশ উত্তীর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে সিনিয়র অ্যাকাউন্ট্যান্টস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 24,000, শূন্যপদ সংখ্যা 15 জন, ব্যবসায় শিক্ষা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমতুল্য ডিগ্রি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকা আকাঙ্ক্ষিত হলে অত্যাবশ্যক নয়, কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে। সকলে পদের জন্য কোনো পরীক্ষা তৃতীয় শ্রেণী বা সমতুল্য গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত ডিপিডিসির ওয়েবসাইট www.dpdc.gov.bd এ পাওয়া যাবে এবং অনলাইনে আবেদন করতে হবে। কমপ্লেইন সুপারভাইজার পদে দায়িত্ব গ্রহণের অভিযোগ গ্রহণ ও নির্দিষ্ট রেজিস্টার লিপিবদ্ধ করা, গ্রাহকের অভিযোগ তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করা, গ্রাহকের অভিযোগ সমাধানের পর গ্রাহককে ফোনে অবহিত করা। কোনো অভিযোগ যথাসময়ে নিষ্পত্তি না হলে পুনরায় কর্তৃপক্ষকে অবহিত করা, কোনো অভিযোগ যুক্তিসঙ্গত কারণে নিষ্পত্তি করা না গেলে গ্রাহককে অনতিবিলম্বে কারণ অবহিত করা এবং কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন। সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদের দায়িত্ব উপকেন্দ্রের ফিডার সমূহের প্যানেল বোর্ডের সকল প্রকার মিটারের রিডিং গ্রহণ করে নির্ধারিত লগ বইতে লিপিবদ্ধ করা, কোনো ফিডার ত্রুটি দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে লগ বইতে লিপিবদ্ধ করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন কাজে ফিডার বন্ধ করা এবং যিনি শাট ডাউন নেবেন তাকে নিরাপত্তার বিষয় নিশ্চিত করা। তো এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে হবে। তো এরপরে চলে যাব আমরা পরবর্তী নিয়োগ সার্কুলারে। প্রয়াস সাভার এরিয়াতে নিয়োগ, পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও ভাতাদি। 1 নম্বরে সহকারী শিক্ষক একাডেমিক, শূন্যপদের সংখ্যা 1 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর এবং সকল সাধারণ বিষয়ে পারদর্শিতা থাকতে হবে, বেতন স্কেল ও ভাতাদি। ক্রমিক 1 থেকে 4 নং পদের জন্য জাতীয় বেতন স্কেল 15তম গ্রেড, বেতন স্কেল 11তম গ্রেড অনুসারে এবং ক্রমিক 5 নং পদের জন্য 20তম গ্রেড অনুসারে সকল পর্যায়ের জন্য প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভাতাদি যেমন বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা, টিফিন, উৎসব, পিএফ সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। তো 2 নম্বর আছে সহকারী শিক্ষক শরীরচর্চা, শূন্যপদ সংখ্যা 1টি, স্নাতক, বিপিএড ও অন্যান্য পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ থাকতে হবে। 3 নম্বরে সঙ্গীত ও নৃত্য শিক্ষক, শূন্যপদ সংখ্যা 1টি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। 4 নম্বরে অকুপেশনাল থেরাপি, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। 5 নম্বরে শিক্ষা সহকারী, শূন্যপদ সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রয়াস সাভার এরিয়া নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের নিয়মাবলী: ক. আবেদনকারীকে সিভি, জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি সংযুক্ত করত প্রার্থীর 2টি মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস সহ অধ্যক্ষ প্রয়াস সাভার এরিয়া, সাভার সেনানিবাস বরাবর জমা দিতে হবে। বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে প্রয়াস সাভার এরিয়া এর অনুকূলে উপরোক্ত 1 হতে 4 নং পদের জন্য 500 টাকা মাত্র এবং 5 নং পদের জন্য 300 টাকা মাত্র টাকা ব্যাংক ড্রাফট, পে অর্ডার সহ খামের উপর পদের নাম উল্লেখ করে হাতে হাতে অথবা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 30 জানুয়ারি 2025 ইংরেজি তারিখের মধ্যে অধ্যক্ষ প্রয়াস সাভার এরিয়া, সাভার সেনানিবাস বরাবর আবেদন পৌঁছাতে হবে। সকল পদবীর জন্য বয়সসীমা সরকার বিধিমালা মোতাবেক কার্যকরী হবে, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করতে হবে। গ. লিখিত মৌখিক পরীক্ষায় তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোন, এসএমএস, ইমেইল এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। ঘ. প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। ঠিকানা: সাভার সেনানিবাস, ঢাকা 1344, অধ্যক্ষ প্রয়াস সাভার এরিয়া। তো আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। তো আমার ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি খুবই দ্রুত শেষ করার চেষ্টা করব। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পদসংখ্যা 658 জন। 1 নম্বরে হিসাব রক্ষক, বেতন স্কেল 1 লক্ষ, এখানে ওরা প্রত্যেক জায়গায় ভুল করছে, এখানে 25,000 হবে, ওরা 1 লক্ষ দিয়ে রাখছে, 1,25,000 দিয়ে রাখছে। একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, লক্ষ। তো এখানে 12,500, ঠিক আছে, আমি ভুল করছি। তো 12,500 টাকা থেকে 30,230 টাকা। শূন্যপদ সংখ্যা 7 জন,
শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার এমএস অফিস এর কাজ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে। 2 নম্বরে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্যপদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দে গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাডাপটিভ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে উচ্চমান সহকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, বেতন শূন্যপদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। 4 নম্বরে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিসার সহকারী কাম ক্যাশিয়ার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। 5 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 308 জন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দে গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাডাপটিভ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 6 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শূন্য পদ সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। 7 নম্বরে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, শূন্যপদ সংখ্যা 304 জন। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তো এরপর বিস্তারিত জানতে দ্বিতীয় পেজ দেখতে হবে। তো আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব, আমরা পরবর্তীতে বিস্তারিত জানতে দ্বিতীয় পেজ দেখব। তো এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব। তো এই ভিডিওতে আর দেওয়া সম্ভব হবে না, আমি এই পেজটি শেষ করব শুধু। তার পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। জেলা প্রশাসক পঞ্চগড়, পদের সংখ্যা 31 জন, পদের নাম পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, যোগ্যতা অভিজ্ঞতা। 1 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 2 নম্বরে নাজির কাম ক্যাশিয়ার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ এইচএসসি বা সমান পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ। 3 নম্বরে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 4 নম্বরে সার্টিফিকেট সহকারী, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ এইচএসসি বা সমান পাস, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ। 5 নম্বর অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, শূন্যপদ সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর বিস্তারিত তথ্য 3 নং পৃষ্ঠায় দেখা যাবে। তো আমরা তারপরে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখব। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, পদ সংখ্যা 42 জন, পদের নাম, বেতন, পদের সংখ্যা, যোগ্যতা অভিজ্ঞতা। 1 নম্বরে পরিকল্পনা কর্মকর্তা, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, শূন্যপদ সংখ্যা 1টি। যোগ্যতা অভিজ্ঞতা অর্থনীতি, পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং প্রকল্প প্রণয়ন, ডিপিপি বা আরডিপি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজের 3 বছরের অভিজ্ঞতা। 2 নম্বরে এস্টিমেটর, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, শূন্যপদ সংখ্যা 3টি। যোগ্যতা অভিজ্ঞতা যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা। 3 নম্বরের লাইব্রেরিয়ান, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শূন্যপদ সংখ্যা 1টি। যোগ্যতা অভিজ্ঞতা গ্রন্থাগার বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি। 4 নম্বরের সহকারী গুদাম রক্ষক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্যপদ সংখ্যা 2টি। যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা। এই পদের জন্য আইএ পাস অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। 5 নম্বরে জুনিয়র টেকনিশিয়ান মেশিন টুলস অপারেশন 18, জেনারেল ইলেকট্রনিক্স 2, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস
ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্ক 4, অটোমেটিভ 1, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 2, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন 4, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2। বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্যপদ সংখ্যা 33 জন। যোগ্যতা অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল, ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে জুনিয়র ড্রাফটসম্যান। বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল, ভোকেশনাল সার্টিফিকেট বা টিটিসি পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে পাম্প ড্রাইভার। বেতনের স্কেল 8,800 থেকে 21,310 টাকা। শূন্যপদ সংখ্যা 1টি। মাধ্যমিক স্কুল, ভোকেশনাল সার্টিফিকেট বা টিটিসি পরীক্ষা উত্তীর্ণ। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে হবে। তো ইতিমধ্যে যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পেলাম, এর মধ্যে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে। তো সেগুলো আপনারা বিস্তারিত আমাদের চ্যানেলে ঢুকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা বিস্তারিত দেখবেন, সেখানে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি, তাই আমার দ্রুত বলতে হচ্ছে এবং দ্রুতভাবে ভিডিওটি করতে হচ্ছে। তাই আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, তাও করার কিছু নাই, যেহেতু এখানে অনেক বড় একটি সার্কুলার, এক সপ্তাহের সকল সার্কুলার, তাই একটু কষ্ট হবে। তো আমাদের চ্যানেলে ইতিমধ্যে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন, আশা করি উপকার হবে আপনাদের। তো আমার কথা বলতে বলতে গলাটা বসে যাচ্ছে মনে হচ্ছে। তারপরের নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসি আমরা। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা 16 জন। পদের নাম, বেতন: সহযোগী অধ্যাপক। বেতনের স্কেল 71,200 থেকে 71,200 টাকা। গ্রেড 4তম গ্রেড। ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ। বেতনের স্কেল 50,000 থেকে 71,200 টাকা। তো শূন্যপদ সংখ্যা 1টি। তারপরে আছে প্রভাষক, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ 3, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ 4, আইপি 4, মেকানিক্যাল 1, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন 15, ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 1, কম্পিউটার 1, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 01। বেতনের স্কেল 22,000 থেকে 53,060 টাকা। নবম গ্রেডের একটি পদ। শূন্যপদের সংখ্যা 15টি। তো এরপর তৃতীয় পৃষ্ঠায় দেখতে হবে। তো এখানে আর আমাদের বাকি আছে কোনটা, বাংলাদেশ ব্যাংকে চাকরি। বাংলাদেশ ব্যাংকে গতকাল একটি বিশাল সার্কুলার আমরা আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করেছি, তো সেটা দেখে নিয়ে আসবেন। তো এটা না, এখন যেটা আমরা পড়বো এইটা না, অন্য আর একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে অনেক লোক নিয়োগ দেওয়া হবে, 1564 জন, আর এখানে তো 9 জন। তো বাংলাদেশ ব্যাংকের চাকরি, পদের সংখ্যা 9 জন। বিস্তারিত, এটা তারিখ হচ্ছে 26/12/2024। পদের নাম: 1, ফায়ার কন্ট্রোল অপারেটর, পুরুষ। বেতনের স্কেল 13,000 থেকে 22,490 টাকা। 16তম গ্রেড। শূন্যপদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, 6 মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা, শারীরিক যোগ্যতা: উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। 2 নম্বরে ফায়ার ফাইটার, পুরুষ। বেতনের স্কেল 8,500 থেকে 20,570 টাকা। 19তম গ্রেড। শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, 6 মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা: উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। কার্যপরিধি: কন্ট্রোল অপারেটর, পুরুষ। বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত ফায়ার ফাইটার পুরুষগণের তত্ত্বাবধান করবেন। জরুরি পরিস্থিতিতে অন স্টপ ফায়ার রেসপন্স এর অংশ হিসেবে সহযোগিতা চেয়ে সকল অগ্নি নির্বাপককারী সংস্থাকে ফায়ার নোটিশ প্রদান করে সে অনুযায়ী রেসপন্স করবেন এবং প্রশাসনিক যোগাযোগে সাড়া প্রদান করবেন। অগ্নি নির্বাপনের জন্য প্রতিটি সিকিউরিটি ইকুইপমেন্ট সম্পর্কে জ্ঞাত থাকবেন এবং জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনার ধরন বুঝে সে অনুযায়ী তার ব্যবহার নিশ্চিত করবেন। ফায়ার ফাইটার পুরুষদের সাথে দুর্ঘটনাস্থলে লিয়াজ অফিসার হিসেবে কাজ করবেন। অগ্নি দুর্ঘটনা এড়াতে সকল যন্ত্রাংশের সময়ে সময়ে নিরীক্ষা এবং দুর্ঘটনায় ব্যবহারের পরে সকল নির্বাপন যন্ত্রাংশের পোস্ট নিরীক্ষা নিশ্চিত করবেন। যথাযথ কর্তৃপক্ষকে অগ্নি দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকিসমূহ চিহ্নিত করে রিপোর্ট প্রদান করবেন। ফায়ার ফাইটার পুরুষ হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত নিজস্ব অগ্নি নির্বাপক কর্মী। প্রতিষ্ঠানে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগমনের পূর্বে ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার হাইড্রেন্টের কাজ করে থাকবেন। এরপর দ্বিতীয় পাতায় দেখতে হবে। তো পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই আমরা। বাংলাদেশ তাঁত বোর্ড। বাংলাদেশ তাঁত বাংলাদেশ তাঁত বোর্ডে 4 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। ড্রাইভার পদে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্যপদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: 8ম শ্রেণী পাস ও 3 বছরের অভিজ্ঞতা সহ বৈধ লাইসেন্সধারী। আবেদনের শর্তাবলী:
প্রার্থীদের সরকার কর্তৃক নির্ধারিত চাকরি আবেদন ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্ম বাংলাদেশ তাঁত বোর্ডের ওয়েবসাইট www.bhb.gov.bd হতে সংগ্রহ করা যাবে। উক্ত ওয়েবসাইটে প্রবেশপত্রের একটি নমুনা সংযুক্ত করা হয়েছে। প্রার্থীদেরকে প্রবেশপত্র 2 কপি যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সাথে 12 নং ক্রমিকে বর্ণিত কাগজপত্রাদি সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে দাখিল করতে হবে। প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীদের আবেদন ফর্ম অবশ্যই প্রার্থীকে নিজ হাতে পূরণ করতে হবে। আবেদনপত্র আগামী 30/1/2025 খ্রিস্টাব্দ তারিখে রোজ বৃহস্পতিবার বিকাল 5 ঘটিকার মধ্যে চেয়ারম্যান বাংলাদেশ তাঁত বোর্ড, বিটিএমসি ভবন, 5ম তলা, 7-9 কারওয়ান বাজার, ঢাকা 1215 বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পৌঁছাতে হবে। 01 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এরপর দ্বিতীয় কথা দেখতে হবে। তো আমরা সকল সার্কুলারগুলো দেখলাম। তো পরবর্তী বিস্তারিত জানতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন হবে। তো আমি এটা নিয়ে পরবর্তীতে আরও একটা ভিডিও বানাবো, আগামীকালকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে নিয়োগ বিজ্ঞপ্তিটি পৌঁছে দিবেন। তো সবার জন্য শুভকামনা রইল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী বিস্তারিত ভিডিওতে।